রাজধানীর এভার কেয়ার হাসপাতালে আছেন সহকর্মী আমিনুল ইসলাম। সেখানকার পরিস্থিতি জানতে আমরা সরাসরি যুক্ত হব তার সঙ্গে। আমিনুল, এই মুহূর্তে কি অবস্থা দেখতে পাচ্ছেন? আপনার কাছে কি কি তথ্য আছে জানাবেন। নেতা কর্মীদের দেখতে পাচ্ছেন কিনা, সেখানে কেমন উপস্থিতি দেখতে পাচ্ছেন, বাকিদেরও সবকিছু মিলিয়ে জানাবেন। বিএনপি চেয়ারপারসন তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ইন্তেকাল করেছেন। এভারকেয়ার হাসপাতালে দীর্ঘদিন চিকিৎসাধীন ছিলেন তিনি। 25 নভেম্বর এই এভারকেয়ার হাসপাতালে তাকে ভর্তি করা হয়। তারপরে তিনি আজকে সকাল 6টায় তার মৃত্যুর খবর জানান বিএনপির পক্ষ থেকে। সেই সময় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পরিবার, মেডিকেল বোর্ড, বিএনপি মহাসচিব সহ নেতৃবৃন্দ সেখানে উপস্থিত ছিলেন। সকাল 6টায় তার মৃত্যুর খবর পর 8টায় তারা আনুষ্ঠানিকভাবে কথা বলেন। স্বাভাবিকভাবেই বেগম খালেদা জিয়া বিএনপির চেয়ারপারসন, তিনবারের প্রধানমন্ত্রী, বাংলাদেশের বর্তমান সময়ের অন্যতম রাজনৈতিক অভিভাবক। তার মৃত্যুতে এখানে আমরা দেখতে পাচ্ছি যে অনেক মানুষ এসেছেন, বিএনপির নেতাকর্মী সহ এর বাইরেও অনেকে এসেছেন। জায়গাতে দীর্ঘদিন তিনি লড়াই সংগ্রাম করেছেন। ম্যাক্স, দেশের সবচেয়ে শক্তিশালী 52.5 এন গ্রেডের পিসিসি সিমেন্ট। তার এই লড়াই সংগ্রামে যারা তার সাথে রাজনীতি করে সেই বিএনপির সাথে দীর্ঘদিন রাজনীতি করেছেন, তেমন একজন আমাদের সামনে দেখতে পাচ্ছি যে শরাফত আলী সপু, বিএনপির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক। তিনি যখন ছাত্র রাজনীতি করতেন তখনই বলা চলে যে বেগম খালেদা জিয়া গৃহবধূ থেকে বিএনপির হাল ধরেন, তারা সেই রাজনীতি তার সাথে সাথেই মাঠে হেঁটেছেন। আজকে বেগম খালেদা জিয়া চলে যাওয়ার খবর আমরা জানলাম। তিনি চলে গেলেন, দীর্ঘ এক রাজনৈতিক ইতিহাসের সমাপ্তির জায়গা টানেন। আপনি খুব কাছ থেকে দেখেছেন বেগম খালেদা জিয়া সম্পর্কে। ধন্যবাদ আপনাকে। আমি বাকরুদ্ধ হয়েছি, কারণ ম্যাডামের সাথে আমরা দীর্ঘদিন কাজ করেছি। 80 দশকে স্বৈরাচার এরশাদ বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করেছি তার নেতৃত্বে। স্বৈরাচার পতন হয়েছে, গণতন্ত্রের মানসকন্যা। এরপরে আসলো ফ্যাসিবাদ, আওয়ামী লীগের সাথে, ওনার সাথে আমি তখন স্বেচ্ছাসেবকের জেনারেল সেক্রেটারি ছিলাম। ওনার নেতৃত্বে, ওনার নির্দেশে আমরা কাজ করেছি ফ্যাসিবাদের বিরুদ্ধে। ওনার কত স্মৃতি, ওনার যে মা আমাদেরকে যে স্নেহ দিয়েছে, এটা ভাই আমার ভুলার কিছু না ভাই। আমি আর আপনাদেরকে সত্যি কথা আমার কণ্ঠে বন্ধ হয়ে যাচ্ছে। আজকে আমরা যা হারিয়েছি আমাদের আর এটা আর ফিরে পাবো না। আমরা মহান রাব্বুল আলামিনকে দোয়া করি, আল্লাহ তাকে ওনাকে জান্নাতবাসী করুক এবং উনি জান্নাতের সঙ্গে থাকেন। কারণ আজকে উনি সারা বাংলাদেশের এটি গণতন্ত্রের একটা কী বলবো, এটা গণতন্ত্রের একটা স্তম্ভ ছিলেন। আজকে উনি চলে গিয়েছেন। তাই আমি দেশবাসীর কাছে আমাদের নেতৃত্ব দোয়া চাবো, আল্লাহ তাআলা সবাই যেন ওনার যে দোয়া করেন। আজকে উনি আমাদেরকে এ পর্যায়ে চলে গেছেন। অনেক স্মৃতি এবং জেলখানায় ফ্যাসিবাদ শেখ হাসিনা ওনার উপর যে নির্যাতন চালিয়েছে, আমি শত্রুকে যদি না করেন, ওনার এই জন্য আজকে মৃত্যুবরণ, ওনাকে স্লো পয়জন দেওয়া হয়েছে। তাই আজকে দেশবাসীকে বলবো, বিএনপির সমস্ত নেতাগুলো আপনারা শান্ত থাকুন। ইনশাআল্লাহ আমাদের আগামী নির্বাচনে এর ভোটের মাধ্যমে আমরা সেটার জবাব দিব। সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম। শরাফত আলী সপু, বিএনপি স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক, যেমনটি বলছিলেন যে আসলে তাদের আবেগের নাম বেগম খালেদা জিয়া, তাদের কাছে রাজনৈতিক অভিভাবক বেগম খালেদা জিয়া, তাদের কাছে তাদের যে বিএনপির আজকের যে শক্ত অবস্থান, তার সেই ভিত্তি তৈরি করার অন্যতম যে মানুষটি, সেটি বেগম খালেদা জিয়া। স্বাভাবিকভাবে তার মৃত্যুতে শোকের ছায়া বিএনপির মধ্যে, বিএনপি নেতাকর্মীদের কাছে তারা আবেগাপ্লুত, অন্যদিকে সাধারণ মানুষের কাছে আসলে সেটি অনেক বড় শোকের ছায়া। এবং রাষ্ট্রেও সেটি, তারাও ইতিমধ্যে আমরা জানি ক্যাবিনেটে বৈঠক ডেকেছেন, তারাও রাষ্ট্রীয়ভাবে বেগম খালেদা জিয়ার এই মৃত্যুতে তারাও শোকের ঘোষণা দেবেন। তো এই ছিল আমার কাছে বেগম খালেদা জিয়ার আজকের মৃত্যুর পরে এখানকার যারা এসেছেন তাদের আবেগ অনুভূতির কথা।